অনেকদিন পর নিজের পুরনো ঠিকানায় মানে আমার বাবার বাসায় আসলাম। এই দেয়াল, এই জানালা সবকিছুর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো সবার সাথে দেখা হবে ভেবে অনেক এক্সাইটেড ছিলাম, খুব ভালো লাগতেছিল। এই দুইটা নারিকেল গাছ, এটার সাথেও আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। যাই হোক, আসার আগে সবকিছু গুছগাছ করে রেডি করে তারপর বের হয়েছি। সবচেয়ে এক্সাইটেড ছিলাম সবার জন্য করা শপিং গুলো নিয়ে। নিজের থেকেও বেশি এক্সাইটেড লাগে যখন পরিবারের জন্য কিছু কেনাকাটা করি। যাই হোক, বাসার জন্য হালিম আর টুকটাক খাবার নিয়েছিলাম, ইফতার একসাথে বসে খাবো। তারপরে এখন সবচেয়ে সুন্দর মুহূর্ত, বাবা মা নিজের পরিবারের সাথে বসে একসাথে ইফতার করব। সাথে আমার আরিজও ছিল। এটা ছিল তার নানার বাসায় প্রথম ইফতার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সত্যি বলতে বাবা মার সাথে একসাথে বসে ইফতার করার মধ্যে যে শান্তিটা আছে সেটা অন্য কোথাও পাওয়া যায় না। মনের ভেতরে এক ধরনের শান্তি কাজ করে। আর এই যে আমার ছেলেকে দেখলে আরো বেশি শান্ত হয় আমার মন। তারপর পরের দিন এখানে আরিস তার বাবার সাথে একটু খেলা করতেছিল। বাবারে পাইলে ওর আর কারোরই প্রয়োজন হয় না। সারাদিন বাবা বাবা, আব্বা আব্বা বলতেই থাকে। ও ঘুমের মধ্যেও আব্বা আব্বা বলে। এখানে সকালে আরিস রে ব্রেকফাস্টে আপেল, স্ট্রবেরি আর একটা খেজুর সিদ্ধ করে তারপর ব্লেন্ড করে দিছিলাম। সাথে এক টুকরা চিজ ছিল আর একটু ঘন করার জন্য আমি ওটস দিছিলাম। চিজ নিয়ে আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও আছে, চিজের উপকারিতা, চিজ কিভাবে খাওয়াতে হবে বাচ্চাদের, কত মাস থেকে চিজ খাওয়ানো যাবে এই সম্পর্কে আপনারা একটু জানতে চাইলে অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। যাই হোক, এখানে আরিস আর আন্টির সাথে খেলা করতেছিল। যাই হোক, রাত্রের খাবারে ছিল আমার সবচেয়ে প্রিয় খাবার চিংড়ি মাছ আর ইলিশ মাছ। দুইটাই ভুনা ছিল। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর মায়ের হাতের খাবার তো কোনো কথাই নেই। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।